বাড়ির কর্তার তো সেই সকাল থেকে আর পাত্তা নেই। বতাতে কিন্তু গ্রাম পঞ্চায়েতের অফিসে হঠাৎ আমার খোঁজ পড়লো যে পুজো জোগাড় হয়নি নাকি। তা না হবারই কথা, কারণ যাকে তাকে দায়িত্ব দিলে কাজ কি আর হয় না। ওই কথা বলে না, কাকে দিয়েছে রাজার পাঠ। মনে হচ্ছে এত বছরের পুজোটা এবার বোধহয় আর হলো না। আজ এই কোজাগরি পূর্ণিমার দিন, আজকের দিনে এই অমঙ্গলের কথাটা মুখে না আনলেই চলছে না। অমঙ্গল ঘটে গেলে কি আর পুজোটা হবে? তুমি থামো তো বাপু, সব কথার মধ্যে কথা বলো না। আপনি যতই আমায় চুপ করতে বলুন, পুজোয় অমঙ্গল তো হবেই হবে, আর ঘটাবো আমি। আপনারা শুধু তাকিয়ে তাকিয়ে দেখুন কি হয়। আরে হবে ব্যবস্থা, আপনি আগে বাড়ি চলুন তো, আমি ঠিক একটা পরে পুরুত খুঁজে নিয়ে যাবো। দাঁড়ান, বাড়ি চলুন বললে কি যাওয়া যায় নাকি? কত বড় মুখ করে বাড়িতে সবাইকে বলেলাম যে পুরুত ঠাকুর না নিয়ে আমি বাড়িতে যাবো না। এখন আমি যদি বাড়ি চলে যাই কি করে হবে খালি হাতে? পুরুত ঠাকুর যতক্ষণ আমি পাচ্ছি আমি ততক্ষণ বাড়ি যাবো না। কথা খেলাফ করা আমি নই। আচ্ছা, আমি আর আপনি একটা টিম তো নাকি? হ্যাঁ। তাহলে আপনি নিয়ে যাওয়া যা, আমি নিয়ে যাওয়া তাই, একই ব্যাপার তাই তো? হ্যাঁ। হ্যাঁ, আপনি আর আমি এক। এক। হ্যাঁ। ওই তো পুরোটা পেয়েছি। সর্বনাশ, এ তো আমাদের রাধা গোবিন্দ মন্দিরের পুরোহিত। এই পুরোহিত তো মাকে অলরেডি বলেছিল যে আমি তো মেয়ের সাথে মন্দিরে ঝগড়া করছিলাম। এখন আবার ইনি বাড়িতে গেলে তারা তো এখন আমাদের বাড়িতে, তার আগে তো উনি দেখতে পেয়ে যাবেন। তখন যদি উনি মাকে বলে দেন যে আমি তারার সঙ্গে ঝগড়া করছিলাম। ওই তো পুরুত ঠাকুর, পুরুত ঠাকুর দাঁড়ান। পুরুত ঠাকুর, আপনাকে আমার সাথে যেতে হবে। লক্ষ্মী পুজো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের বাড়িতে। হ্যাঁ, কিন্তু আমি তো রাধা গোবিন্দ মন্দিরের পুরোহিত, আমি তো লক্ষ্মী পুজো করি না মা। করি না মানে? ঠাকুর তো সবাই সমান। আচ্ছা, গোবিন্দকে, নারায়ণ, হ্যাঁ নারায়ণকে, মা লক্ষ্মীর বর, যেমন আমার বর ওই দূরে দাঁড়িয়ে আছে, আমাদের অপেক্ষা করছে। এবার আপনি বলুন, আপনি 365 দিন নারায়ণের পুজো করেন, আর একটা দিন আপনি মা লক্ষ্মীর জন্য পুজো করতে পারবেন না? আচ্ছা, কোন বাড়িতে যাওয়ার কথা বলছো বলো তো? আমাদের বাড়ি যাবেন? আপনি পুরোহিত, মন্দিরে পুজো করবেন, ঘন্টা বাজাবেন। অন্যর জীবনে ঘন্টা বাজিয়ে ঝামেলা বাঁধানোটা ত্যাগ করুন। না না না, তোমাদের বাড়িতে আমি পুজো করতে যেতে পারবো না। মানে আপনি জানেন উনি কোন বাড়ির কথা বলছেন? আরে বাবা, কাঞ্জিলাল বাড়ির কথা বলছেন, বিজয়া মাঠানের বাড়ি। আর আপনি জানেন উনি কে? উনি বিজয়া মাঠানের ছেলে। উনি আপনাকে বলছেন যেতে, আপনি তাও বলছেন যাবেন না। এ কি করে হয়? আমার না অন্য কাজ আছে, আমার অনেক তাড়া আছে, আমাকে যেতে দিন। হ্যাঁ হ্যাঁ, আপনার যখন কাজ আছে আপনি বরং যান, ওনাকে যেতে দিন। যান যান যান। আপনি কি চাইছেন বলুন তো হুলো বাবু? পুরুত ঠাকুরকে ছেড়ে দিলে পুজো হবে কি করে? একটার পর একটা পুরুত ঠাকুর আপনি ছেড়ে দিচ্ছেন, এবার বাড়িতে পুজোটা কে করবে? আপনি? আপনার মতো তো আমি না যে লোকের কাজ থাকলে তাও ওকে আটকাবো। আপনার মতো তো আমার মাথা খারাপ না। বাহ, আপনি জানেন অসুর মশাইরা পুরুত ঠাকুর খুঁজতে বেরিয়েছেন, তারা কেউ পুরুত ঠাকুর পায়নি। আরে বাবা, আজকের দিনে পুরুত ঠাকুর পাওয়া তো সহজ না। আমি যাও বা কষ্ট করে একজনকে পাচ্ছি, আপনি বলছেন তাকে চলে যেতে, তারপরে বলছেন আমার নাকি মাথা খারাপ। বাবারে, এবারে সবাই সমান যোগ রুটে। না না, মানে কেটে পড়াই ভালো। এই দাঁড়ান, আপনি কোথায় যাচ্ছেন? দাঁড়ান, আপনি রাধা গোবিন্দ মন্দিরে পুজো করেন তো? হ্যাঁ, আমি আপনাকে বলে রাখছি, আপনি যদি আজকে আমার সাথে না যান, আমি কিন্তু কাল আপনার রাধা গোবিন্দ মন্দিরের সামনে ভূখ হরতালে বসবো। আর আপনাকে কিন্তু কাল থেকে রাধা গোবিন্দ মন্দিরে আমি ঢুকতেও দেবো না। ভালো হবে তো? কি হলো, কি ভাবছেন? যাবেন নাকি আমি ভূখ হরতালে বসবো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই সামান্য ব্যাপারের জন্য আমার হরতাল কেন? চলো। হ্যাঁ চল, আসুন আসুন। আজ একখানা কাণ্ড হবে মনে হচ্ছে বাড়িতে। আসুন আসুন পুরুত ঠাকুর, আসুন আসুন আসুন। মা,
ব্যাপারে নিশ্চিন্ত হওয়া গেল। উনি অন্তত মাকে বলতে পারবেন না যে তার সঙ্গে আমি ঝগড়া করেছিলাম ওই দিন। ওই তো আরে ঠাকুর মশাই, আপনি লক্ষ্মী পুজোও করেন নাকি? আগে জানলে তো আপনাকেই ডেকে পাঠাতাম। না না, করতাম না। আজ করবেন। আপনাকে বলেছিলাম না মা, আপনার বৌমার নম্বর মান আছে। হ্যাঁ, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। দেখুন ঠিক পুরুষ ঠাকুর ধরে এনেছি। মাঠান, এই যে পুরুষ ঠাকুরের পা ধোয়ার জল আর গামছা আমি নিয়ে চলে এসেছি। দরকার হলে বাইরে গিয়ে চিৎকার করুন, এখানে ঠাকুরের সামনে সব। আমি আজ যে কথাগুলো বলবো সেগুলো ঠাকুরের সামনে বলাই খুব দরকার ঠাকুর মশাই। ঠাকুরের পা ছুঁয়ে আজ এই ঠক জালিয়াতদের ভেতর থেকে সত্যিটা বার করতে হবে। এই তো সেই মেয়ে যার সঙ্গে মাঠানের ছেলে সেদিন ছিল মন্দিরে, কিন্তু আরেকজন কই? সর্বনাশটা আর আটকানো গেল না। সন্ধ্যা, ডাবলু তুই চলে এসেছিস, মানে আমাদের কি আনন্দ হচ্ছে। আমার দিদি আর ভাই চলে এসেছে। হ্যাঁ রে, মা আসেনি? মা কই? আর বলিস না, সারাদিন উপোস করে পুজো করে মায়ের শরীরটা একটু খারাপ হয়েছে। কালকে রাত্রে আবার ঘুমোয়নি, ওই নাড়ুটারু পাকিয়েছে না, তাই এখন একটু বিশ্রাম নিচ্ছে। আমাদের পুজো এই শেষ হয়েছে আর আমরা চলে এসেছি। মাঠান, মা আপনাদের সবার জন্য পুজোর প্রসাদ পাঠিয়েছে। মেজো, একটু প্রসাদটা নিয়ে। আমি দিচ্ছি। এই নাও। আচ্ছা, এবারে যা করার আছে তাড়াতাড়ি করে নাও, পুজোটা তো শুরু করতে হবে নাকি? মাঠান, আপনার সাথে আমার একটু কথা ছিল। হ্যাঁ বলুন। একটু এদিকে আসুন। আসুন। যা হয়েই গেল। আবার পুজোর আগে কি ফুসফুস করছেন? হ্যাঁ বলুন। মাঠান, এরাই তো। কি এরাই তো? সেই যে আপনাকে বলেছিলাম না, নীলের সাথে মন্দিরে ঝগড়া করছিল। হ্যাঁ হ্যাঁ, ওই তো ওরাই সেদিন মন্দিরে নীলের সাথে ছিল। হীরা নীলের সঙ্গে মন্দিরে ঝগড়া করছিল? হ্যাঁ মাঠান। তা কি করে হয় ঠাকুর মশাই? আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে। আমার কোনো ভুল হচ্ছে না মাঠান, এরাই। ঠাকুর মশাই, ওরা তো আমার বৌমার দুই বোন, তারা আর বিজুরি। একজন বড় বোন আর অন্যজন ছোট জন। আপনার নিশ্চয়ই কোথায় ভুল হচ্ছে ঠাকুর মশাই। ওরা কেন মন্দিরে নীলের সঙ্গে ঝগড়া করবে? আমার বোনেরা কথা বলেছে? কোন বোন? এই তো এই দুই বোন। না না না, আপনি ভুল বলছেন। মা ঠিকই বলেছেন, আপনার কোথাও ভুল হচ্ছে একটা। আমি ভুল দেখিনি মা। বাট যে মন্দির বন্ধ করতে হবে বাবা। না, মন্দির এখন বন্ধ করা যাবে না ঠাকুর মশাই। আপনি বলতে চাইছেন যে হুলুবাবুর সঙ্গে আমার বোনেদের কথা হয়েছে, তাই তো? আপনি বলুন তো, কতদিন আগে আপনি দেখেছেন কথা বলতে? সে হয়ে গেল বেশ কিছুদিন হবে। হ্যাঁ, আমি জানতাম। আরে বেশ কিছুদিন কি করে হবে? বেশ কিছুদিন আগে তো হুলুবাবুর সঙ্গে আমার বোন তারা দেখাই হয়নি। হুলুবাবুর সঙ্গে তারা দেখা হয়েছে এই 2-3 দিন হলো। তার আগে তো দুজন জনকে কখনো দেখেনি, সে কথা তো সবাই জানে। আর আপনি বলছেন ওরা মন্দিরেতে কথা বলেছে, তা কি করে হয়? আচ্ছা যাই হোক ঠাকুর মশাই, নিশ্চিত যে তারা অন্য কেউ ছিল? না না, অন্য কেউ হতেই পারে না। আমি একদম নিশ্চিত ওরাই ছিল। ওরাই বলুক না ওরা সেদিন মন্দিরে ঝগড়া করছিল কিনা।